ডিলেট বা ফরম্যাট হয়ে যাওয়া হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড বা কম্পিউটার যে কোনো ড্রাইভ থেকে যদি আপনার ডাটাগুলো সম্পূর্ণ রিকভার করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। পার্সোনালি আমার নিজের কম্পিউটার হার্ড ডিস্ক সম্পূর্ণ ফরম্যাট হয়েছিল, যেটা আমি 100% রিকভার করতে পেরেছি। আপনি এটা স্কিপ করে হয়তো অন্য ভিডিওতে যাবেন, 4-5টা ভিডিও দেখে 4-5টা সফটওয়্যার অ্যাপ্লাই করবেন। যত বেশি সফটওয়্যার অ্যাপ্লাই করবেন তত আপনার ডাটা কম রিকভার হবে। তাই এটা প্রপারলি দেখেন, তাহলে একটা প্রপার সলিউশন পেয়ে যাবেন। সো ডাটা রিকভারির ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সরাসরি যে ফ্রি সফটওয়্যারগুলো আছে এটা কখনো ব্যবহার করতে যাবেন না। যদি ব্যবহার করে থাকেন তাহলে অলরেডি আপনার বেশ কিছু ডাটা নষ্ট হয়ে গেছে। অল্প কিছু রিকভার করবে, বাট বাকি ফাইলগুলো নষ্ট করে ফেলবে। আই হ্যাভ মাই ওন এক্সপিরিয়েন্স। আপনি পেড ভার্সন ব্যবহার করবেন, বাট সিস্টেম করে ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার টাকা পয়সা খরচ হবে না, বাট আপনার রেজাল্টটা ঠিকই চলে আসবে, যেটা আমি নিজে করেছি। এই ভিডিওতে আমি 4D ডিক ডাটা রিকভারি সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব। যদিও এটার উপর পূর্বে ভিডিও দিয়েছি, বাট ওদের বেশ কিছু আপডেট আসছে সফটওয়্যারটির মধ্যে, সেটা এখানে শেয়ার করব। পাশাপাশি কীভাবে ডাটা রিকভার করতে হয় সম্পূর্ণ ফ্রিতে সেটা বলবো। বাট আপনারা যারা সফটওয়্যারটি পারচেস করে ব্যবহার করতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, মানে এই মুহূর্তে পারচেস করলে লোয়েস্ট প্রাইসে বাই করতে পারবেন, যেহেতু ক্রিসমাস ইভেন্ট চলতেছে, যেটা 1 মাস ব্যাপী চলবে। আমি এই পেজটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, যাদের ইচ্ছা আছে অবশ্যই ভিজিট করে দেখতে পারেন। এখানে এসে স্টার্টে ক্লিক করবেন, আপনার মেলটা দিয়ে ট্রাই করবেন। তো সেখানে আপনার আপ টু 40% ছাড় পেতে পারেন, অথবা লাখ 12 হলে আপনি আইপ্যাডও পেতে পারেন। সো এখানে 20% ছাড় দিয়েছে, এটা বাদ দিয়ে আপনি চাইলে পুনরায় স্টার্টে ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে ইউটিউব, ফেসবুক, টুইটার বা এগুলোতে ফলো টলো করে আপনি আবারও নতুন টিকিট নিতে পারেন বা অন্যান্য মেল দিয়ে ট্রাই করতে পারেন। যদি লাক ভালো থাকে তাহলে সারও পেতে পারেন অথবা আইপ্যাডও পেতে পারেন, যদি লাক ভালো থাকে আর কি। সেই হচ্ছে বিষয়। সো বাকি ভিডিওটা আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন। এটা হচ্ছে 4D ডিক উইন্ডোজ ডাটা রিকভারি ফ্রি সফটওয়্যার। যাদের খুবই অল্প কিছু ফাইল ডিলিট হয়েছে, মানে অনেকের পেন ড্রাইভ ফরম্যাট হয়ে যায়, পেন ড্রাইভে কিছু অফিসিয়াল ডাটা ডিলিট হয়ে যায়, খুবই অল্প এমবির ফাইল 50 MB বা 100 MBর মধ্যে হয়ে যায়। যদি এই টাইপের কোনো বিষয় থাকে তাহলে আপনি এটা সম্পূর্ণ ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, তার জন্য আপনার টাকা পয়সা কিছুই খরচ করতে হবে না। বাট যদি আপনার কম্পিউটার সম্পূর্ণ হার্ড ডিস্ক, সম্পূর্ণ পেন ড্রাইভ বা একটা মেমোরি কার্ড ফুল ফরম্যাট হয়ে যায় বা সমস্ত ডাটা ডিলিট হয়ে যায়, অথবা আপনার উইন্ডোজ ক্র্যাশ করে সমস্ত ডাটা নষ্ট করে ফেলছে, যদি এই টাইপের কোনো বিষয় থাকে বা উইন্ডোজ সেট আপ করতে গিয়ে আপনি হার্ড ডিস্ক ফরম্যাট করে ফেলছেন বা আপনার এনএস ড্রাইভ রয়েছে যেটা ফরম্যাট করে ফেলছেন, সেই ক্ষেত্রে আপনাকে সফটওয়্যার পারচেস করে বাই করে দেন সেটা দিয়ে সব কিছু রিকভার করতে পারবেন, এটা প্রপারলি কাজ করে। কিন্তু আপনাদের সবার পক্ষে সেটা সম্ভব না, আমি জানি, যার জন্য আপনাকে অন্য একটা রাস্তা খুঁজে বের করতে হবে। আমার ওয়েবসাইটে একটা সফটওয়্যার রয়েছে, সেটা 4D ডাটা রিকভারি না, অন্য একটা সফটওয়্যার রয়েছে, ওইটা দিয়ে আপনি সম্পূর্ণ ডাটা রিকভার করতে পারবেন। আমি মূলত ওইটা দিয়ে রিকভার করেছিলাম। বাট তার মানে এটা না যে এটা ফালতু, এটা 100% ভালো, তাতে কোনো সন্দেহ নেই, এটা আমি পার্সোনালি ব্যবহার করেছি। সো এখানে আপনার যে কোনো টাইপের ল্যাপটপ বা পিসি, হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক, এসএসডি, ইউএসবি ড্রাইভ, তারপর এসডি কার্ড, ডিজিটাল ক্যামেরা, ড্রোন, মানে এই টাইপের যত অ্যাক্সেসরিজ আছে সব কিছু থেকে আপনি ডাটা প্রপারলি এটা দিয়ে রিকভার করতে পারবেন। সো আমি প্রথম ফ্রি ডাউনলোডে ক্লিক করব, স্টার্ট ডাউনলোডে ক্লিক করছি, ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে 4D ডিক ডাটা রিকভারি সফটওয়্যার। ডাবল ক্লিক করব, ইয়েসে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব। এটা এখন সরাসরি ফাইলটি ডাউনলোড করবে, তারপর ইনস্টল করবে। আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। ইনস্টল কমপ্লিট হলে ইউজ নাওতে ক্লিক করতে হবে, এটা একটু সময় নিয়ে ওপেন হবে। তো এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা যারা অল্প ডাটা রিকভার করবেন, তো সেই ক্ষেত্রে ফ্রিতে ব্যবহার করার জন্য সফটওয়্যার যখন ওপেন করবেন এই টাইপের শেয়ার আইকন থাকবে। আমার এখানে শো করছে না বিকজ এটা অ্যাক্টিভ করে নিয়েছি আমি। তো শেয়ার আইকনে ক্লিক করে দেন আপনি টুইটার বা ফেসবুক শেয়ার করতে পারেন। শেয়ার করার সাথে সাথে 100 MB ডাটা সম্পূর্ণ ফ্রিতে রিকভার করা অপশন চলে আসবে। বাট যেহেতু আমারটা অ্যাক্টিভ করা আছে, ওই অপশনটা এখানে আসতেছে না। সো আপনাদের এই প্রসেসগুলো দেখানোর জন্য আমি যেটা করব, আমার একটা পেন ড্রাইভের মধ্যে কিছু ডাটা আমি জাস্ট ইনক্লুড করব। সো প্র্যাকটিক্যাল বিষয়টা দেখানোর জন্য আমি একটা পেন ড্রাইভ লাগিয়ে নিয়েছি। এখানে আমি কিছু ডাটা নিব। এখানে একটা সফটওয়্যার রয়েছে, ছোট্ট ফাইল, বাট এটার পাশাপাশি আমি কিছু ওয়ার্ড ফাইল, টেক্সট ফাইল এবং অডিও ভিডিও নিব। এখানে একটা এক্সেল ফাইল রয়েছে, এই এক্সেল ফাইলটা এখানে আমি ট্রান্সফার করব। আচ্ছা, দুইটা এক্সেল ফাইল নিচ্ছি আমি। আমি আমার পেন ড্রাইভে বেশ কিছু ফাইল নিয়েছি, সব মিলে 112 MB হয়ে গেছে। যাই হোক, এখানে দুইটা ভিডিও রয়েছে, দুইটা অডিও রয়েছে, পিকচার রয়েছে দুইটা এক্সেল ফাইল রয়েছে, একটা ওয়ার্ড ফাইল রয়েছে, একটা জিপ ফাইল রয়েছে। এই কয়টা ফাইলকে নিয়ে একটা জিপ ফাইল তৈরি করি আমি এখানে। তো এই হলো আমার ডকুমেন্ট।
আমি জাস্ট পেন ড্রাইভটা একবার খুলে আবার লাগিয়েছি, সমস্ত ফাইল প্রপারলি ঠিকঠাক আছে, রাইট? তো এটা আমি রাইট ক্লিক করে ফরম্যাট করে দিচ্ছি। ফরম্যাট ডিলিট করলে রিকভার হবে এটা মোটামুটি 99% শিওর, বাট ফরম্যাটের ক্ষেত্রে অনেকেই কনফিউজ থাকে ফরম্যাটের পরে রিকভার হবে কি না। ডাটা রিকভারি একটাই শর্ত, আপনি মাল্টিপল সফটওয়্যার দিয়ে বারবার ট্রাই করতে যাবেন না, তাহলে রিকভার হবে না। যতবার স্ক্যান করবেন আপনার ফাইল রিকভার হওয়ার চান্স কমে যাবে। সো ফরম্যাট দেওয়া কমপ্লিট। এখন আমি টেনুশিয়া যে সফটওয়্যারটি আছে এটা ওপেন করব, ইয়েসে ক্লিক করছি। এই হচ্ছে আমার পেন ড্রাইভে, ডাবল ক্লিক করব। এখানে মোটামুটি আমার সব ধরনের টাইপের রয়েছে, তাই আমি সব কিছু রেখে স্ক্যান অল ফাইলে ক্লিক করছি। দেখা যাক কী পরিমাণ ফাইল ওরা রিকভার করতে পারে। সো অ্যাজ ইউ ক্যান সি অলরেডি ফাইল কিন্তু পাওয়া শুরু করে দিয়েছে। ইভেন আমি যতগুলো ফাইল ডিলিট করেছি এই করে না, তার চেয়ে বেশি রিকভার হচ্ছে। সি এই 2টা পিক্সেল কিন্তু মাত্র আমি ডিলিট করেছি। অডিও একটা পাওয়া গেছে, MP4 2টা রয়েছে। আমি 2টা মিউজিক ডিলিট করেছিলাম। জিপ ফাইল পাওয়া গেছে মাল্টিপল, তার একটা কারণ হচ্ছে পূর্বে এটা দিয়ে আমি প্রচুর জিপ ফাইল আনা নেওয়া করেছি। অডিও ফাইল পাওয়া গেছে, যেহেতু আমি এটা দিয়ে নানা ধরনের ফাইল আনা নেওয়া করি, যার কারণে অনেক বেশি পরিমাণে ফাইল পাওয়া যাচ্ছে। অলরেডি 2GB প্লাস চলে আসছে। অ্যান্ড যে এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইল এখানে রেখেছিলাম সেটা এখানে চলে আসছে। আমি প্রিভিউতে ক্লিক করে দেখি, প্রিভিউতে মেবি এটা দেখা যাবে না, মানে ওয়ার্ড ফাইল বা এক্সেল ফাইলগুলো, এটা আমরা পরে দেখে নিব, সমস্যা নেই। মেবি ভিডিওগুলো দেখা যাবে। প্রিভিউতে ক্লিক করি, ভিডিওটা চলে আসছে। এটা মিউজিক ছিল এবং সেম গানটাই আছে, কোনো সমস্যা নেই। সো রিকভার ক্লিক করে কিন্তু রিকভার হয়ে যাবে। সো আমি একটা রিকভার করবো না, সবগুলোতে রিকভার করবো, রাইট? আপাতত স্টপ করে দিই। দেখেন 3.14 GB ফাইল পেয়ে গেছে, তো স্টপ করে দিচ্ছি আমি এটা। আই আন্ডারস্টুড, সমস্যা নেই। সো ফটোসের মধ্যে জেপিজি 2টা রয়েছে, অনেক আইকন রয়েছে যেগুলো আমার পূর্বের ফাইল হয়তো বা PNG রয়েছে অনেকগুলো। এগুলো আমি কয়েকদিন আগেও এক পিসি থেকে অন্য পিসিতে আনা নেওয়া করেছি, যার কারণে এগুলো চলে আসছে। আমি সবগুলো সিলেক্ট করি, যা যা আসছে সবগুলো সিলেক্ট করলাম, করে তার রিকভারিতে ক্লিক করছি। বাট অবশ্যই রিকভার করার সময় আপনি অন্য কোনো ড্রাইভ চুজ করবেন, সেম ড্রাইভে কখনোই রিকভার করে রাখবেন না। সো ইউটিউব ড্রাইভটা আমি চুজ করলাম, করে তার রিকভারিতে ক্লিক করছি। এখানে বলছে রিকভার অনলি, রিকভার অ্যান্ড রিপেয়ার। এটা পার্থক্যটা হচ্ছে, যদি আপনার ফাইলটা নষ্ট হয়ে যায়, অলরেডি কিছু ফাইল নষ্ট হবে, এটা খুবই স্বাভাবিক। আপনি যখন ফরম্যাট হওয়া হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড বা কোনো ড্রাইভ রিকভার করতে যাবেন, অবশ্যই কিছু ফাইল নষ্ট হবে। সো রিকভার অ্যান্ড রিপেয়ার দিলে যেটা নষ্ট হয়ে যাবে সেখান থেকে সেটা ঠিক হয়ে যাবে। সো এটা দিতে পারেন। আবারও বলছি, যদি আপনার হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, যে কোনো স্টোরেজ যে ফরম্যাট হয়ে থাকে এবং টাকা পয়সা ছাড়া ব্যবহার করতে চান, তাহলে আমার ওয়েবসাইটে যাবেন, rirobinpd.com। আমার ওয়েবসাইটে এটা না, বাট এই টাইপের আরেকটা সফটওয়্যার দেওয়া আছে, ওইটা দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। ইভেন এই সফটওয়্যার যদি ফ্রিতে ব্যবহার করার কোনো অপশন থাকে, সেটা অবশ্যই আমার ওয়েবসাইট দিয়ে দিব। আপনি জাস্ট ওয়েবসাইটে ভিজিট করবেন, আপনি যেখানে রিকভার করবেন সেই ড্রাইভে যাবেন, যাওয়ার পর 4D ডিগ নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন, এটা ওপেন করবেন। এটার ভিতরে আপনার সমস্ত ফাইল ফোল্ডার আকারে চলে আসবে। সো ডকুমেন্টে যাই, এটা হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল, ওপেন করে দেখি ঠিক আছে কিনা। একদম 100% ঠিক আছে। তারপর ব্যাগে যাব, এক্সেল ফাইল চেক করে দেখি ঠিক আছে কিনা। এটাও একদম পারফেক্টলি ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে নামগুলো চেঞ্জ হয়ে গেছে। যেই নামে ছিল ওই নামটা এখানে নাই, এটুকুই পরিবর্তন, অন্যথায় সব কিছু পারফেক্ট রয়েছে, রাইট? তারপর হচ্ছে অডিও, এটা একটা আমার রেকর্ড অডিও, ওইটা চলে আসছে আর কি, MP3। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি নিয়েছিলাম অ্যাজ এ মিউজিক হিসেবে অডিও, ওইটা তো আসছেই। পূর্বে আরও অনেকগুলো মিউজিক বা অডিও অনেক কিছু আমি ট্রান্সফার করেছি এক পিসি থেকে অন্য পিসিতে, ওই সব কিছু চলে আসছে এখানে। সো ডকুমেন্ট দেখলাম, অডিও দেখলাম, তারপর হচ্ছে ফটো আমরা অবশ্যই আগেই দেখেছি, প্রপারলি আসছে এবং রেজুলেশন যেটা ছিল একদম সেম টু সেম রয়েছে, 1.20। দেখি আমাদের মেইন ফটো কত জিবির, কত এমবির। এটা হচ্ছে আমাদের মেইন ফটো 1.20, একদম সেম টু সেম সাইজ। ভিডিও আমরা দেখেছিলাম রিকভার হয়েছিল। সো এই দুটো ছিল আজকের ভিডিও, অ্যান্ড এই দুটো ছিল আমার কিছুদিন আগের রেকর্ড করা ভিডিও, যেটা মোবাইলে রেকর্ড করেছিলাম এবং ল্যাপটপে ট্রান্সফার করেছিলাম আর কি। এক কথা আমার পেন ড্রাইভে যা পেয়েছে, আমি এইবার ফরম্যাট দেওয়া পূর্বে যা যা ছিল সব কিছু সহকারে একবারে রিকভার দিয়েছে। এটা হচ্ছে জিপ ফাইল, বেশ কিছু জিপ ফাইল চলে আসছে। ওকে, এটা আমাদের সফটওয়্যার ছিল। এটা হচ্ছে আমাদের লাস্ট ফাইল, যেটা আমি ফরম্যাট দেওয়ার পূর্বে
মেক করেছিলাম। বাট এখানে দেখেন আমাদের ফাইল নেম সব কিছু সেম টু সেম রয়েছে, কোনো পরিবর্তন হয় নাই, যেটা জিপ আকারে ছিল, এবং ফাইলটাও পারফেক্ট। সো বুঝতে পারছেন সফটওয়্যারটি যথেষ্ট ভালো। যদি আপনি আপনার ডাটা নিয়ে খুব বেশি সিরিয়াস থাকেন তাহলে পারচেস করে দেন এটা ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। বাট তার পূর্বে চাইলে আপনি আমার ওয়েবসাইটটা ভিজিট করে ওই সফটওয়্যারটি একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনার লস হবে না। আমি ওইটা দিয়েই সব কিছু রিকভার করেছিলাম। সো আই হোপ সম্পূর্ণ বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।